বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। নবাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় এবং ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে জাতি আজ নতুন করে মহান বিজয় দিবস উদযাপন করছে। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার মুহূর্তকে স্মরণ করে আজ বিজয় দিবস উদযাপন শুরু হয়েছে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে। দিবসটি উপলক্ষে আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এরপর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণের জন্য উন্মুক্ত করা হয়। আজ সরকারি ছুটি। এদিকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি উদযাপনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করছে। আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির উদযাপনে কর্মসূচি শুরু হয়। এরপরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় সার্কিট হাউজে জেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এরপর একই স্থানে বেলা ১১টায় বিজয় মেলার উদ্বোধন করা হয়। বিকেল ৪টায় স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্ক, জাদুঘর বিনা টিকিটে শিশুদের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। নাটোরে জেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস উদযাপন কর্মসূচি শুরু হয়েছে। স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা চত্বরের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসাইন। ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। তবে সকাল ৮:৩০টায় সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক। সকাল ৯টায় রানী ভবানী রাজবাড়ী চত্বরে বিজয় মেলা শুরু হয়। মেলায় শিশু একাডেমি শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। বেলা ১১টায় অনিমা চৌধুরী মিলনায়তনে মুক্তিযোদ্ধাবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়। যথাযথ মর্যাদায় পাবনায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে আজ সকাল থেকে শহীদদের স্মরণে নির্মিত দুর্জয় পাবনা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিভিন্ন সংগঠন। সূর্যোদয়ের সময় ৩১ বার তোপধ্বনিতে দিবসের সূচনা করে জেলা প্রশাসন। এ সময় পাবনা জেলার প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোর্তজা আলী খান শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর থেকেই বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করছে। এছাড়া নওগাঁয় জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। আজ সূর্যোদয়ের সাথে সাথে শহরের এটিএম মাঠে ৩১ বার তোপধ্বনি ও মুক্তির মোড় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শুরুতেই জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে পুলিশ সুপার মোহাম্মদ কুতুবুদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৯টায় শহরের এটিএম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় মেলার উদ্বোধন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার রাজশাহীতে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী আজ সকালে কেন্দ্রের শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হাসান আক্তারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সুলতানা পারভিন এবং আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ গোলাম মুক্তাদির।
সভায় বক্তারা একটি বৈষম্যহীন সাম্প্রদায়িকতামুক্ত আধুনিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, তরুণ যুব সমাজের নেতৃত্বে দেশ জাতি সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে যাবে। সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আগামী জাতীয় নির্বাচন 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে করা যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। আজ মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচনের আয়োজন করা হবে। তিনি বলেন, যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রা সংস্কার যোগ করা হয়, তাহলে আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। দেশবাসীকে আগামী নির্বাচনে ভোট প্রদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন থেকে সবাই মিলে এমন একটা ঐতিহ্য সৃষ্টি করা হবে যে স্থানীয় নির্বাচন সহ সকল নির্বাচনে সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা 100% কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:20 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।